নমস্কার বন্ধুরা, আজকে আমরা হোলি উপলক্ষে একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা বানাবো। সবার প্রথমে এখানে নিয়েছি এক বাটি ময়দা, আর এই ময়দাটাকে চেলে নিয়েছি। আমি এই বাটি দিয়ে নিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো বাটি থাকে সেটা দিয়ে নিয়ে নেবেন, বা ময়দার পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু ভালো টেস্ট আসে। আর এখানে নিয়েছি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার। আপনারা যদি এখানে বেকিং সোডা নেন তাহলে এর থেকে আরও অর্ধেক নেবেন। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ভালো টেস্ট আসে। এখন খুব ভালো করে ময়ান দিয়ে দেব। ময়ানটা দিতে গেলে এভাবে একদম ডলে ডলে দেব, যেন ময়দার মধ্যে খুব ভালো করে মেশে ঘিটা, তাহলেই কিন্তু গজাগুলো খুব খাস্তা হবে। আমি ময়ান খুব ভালো করে দিয়ে নিয়েছি। এই যে দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে, ঠিক এরকম করে দিতে হবে। এবার আমি অল্প জল দিয়ে প্রথমে মেখে নেব। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আর একটু জল দিলাম। আর এই ডোটা খুব আলতোভাবে মেখে নিতে হবে। আমরা রুটির ডো যেভাবে মাখি, খুব ডলে ডলে ঠেসে ঠেসে, ঠিক এরকম করে মাখতে হবে না। এটা কিন্তু হালকার উপরে মেখে নিতে হয়। দেখুন, আমি ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এরকম খুব শক্তও না, খুব নরমও হবে না, এটা মিডিয়াম রাখতে হবে। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমাদের ডোটা যতক্ষণ রেস্টে থাকবে আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেব কড়াইতে। আর এই বাটি দিয়েই আমি হাফ বাটি জল দিয়ে দেব। আমাদের শিরা অনেকটা রয়ে গেছে, আমি সেটা মিলিয়ে দেব, তাই আমি ছোট বাটি দিয়ে শিরাটা বানাবো। আমি 1 বাটি চিনির সঙ্গে হাফ বাটি জল দিয়ে দিলাম। এখন চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর জাল করে নেব। আর এই শিরাটা খুব পাতলা হলে হবে না, একটু ঘন থাকতে হবে। আর যদি আমাদের আগের শিরা না থাকতো তাহলে কিন্তু, আমি এই বাটি দিয়ে ময়দাটা নিয়েছিলাম, কিন্তু আমাদের শিরা রয়েছে বলে আমি এই ছোট বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়েছি। যদি আমাদের শিরা না থাকতো তাহলে আমি যে বাটি দিয়ে ময়দাটা নিয়েছি এই বাটি দিয়ে আমি চিনিটা নিতাম, শিরাটা একটু বেশি করে বানাতে হতো। তাই রয়েছে বলে আমি অল্প করে বানাচ্ছি। আগেরটা মিশিয়ে দেব। শিরাটাকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি নিয়েছি কেওড়া জল। সবসময় এলাচ দিয়েই করি, আজকে একটু আলাদা সেন্টের জন্য আমি কেওড়া জলটা দেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখান থেকে আমি 1 মুখা দিয়ে দেব কেওড়া জল। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে এলাচ দিয়ে দিলেও হবে। একটু নেড়ে নেব। আর এখানে নিয়েছি আমি লেবু, এখান থেকে অল্প লেবু রস দিয়ে দেব, যেহেতু শিরাটা অনেকটাই ঘন হবে। গজাগুলো বানাতে বানাতে শিরাটা কিন্তু জমে যাবে, তাই অল্প লেবুর রস যদি দিয়ে দিই তাহলে কিন্তু এটা জমবে না, সুন্দর পাতলাই থাকবে। লেবুর রসটা দিয়েও ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি 6-7 মিনিটের মতো শিরাটাকে ভালো করে জাল করে নিয়েছি। আমাদের শিরা একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে সাইডে রেখে দেব, এটা ঢেকে রেখে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে নেব। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি একটা চপিং বোর্ড আর বেলনি, দুইটাতেই আমি সাদা তেল মেখে নিয়েছি। ডোটা নিয়ে নিলাম। প্রথমে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। উল্টো করেও করে নিচ্ছি। এখন আমি বেলনি দিয়ে বেলে নেব। এখন আমি একটু ঘুরিয়ে নেব। এই পাশ দিয়ে এভাবে একটু বেলে নেব। আর বন্ধুরা, আজকে আমরা মিষ্টির দোকানের মতো বানাচ্ছি গজাটা। মিষ্টির দোকানে কিন্তু কেটে কেটে লেয়ারটা দেয় না, সোজা ডাইরেক্ট বানিয়ে নেয়। আজকে আমরাও এভাবেই করব। এতেও কিন্তু সুন্দর খাস্তা গজা হবে। বেলে নিয়েছি সুন্দর করে। এখন আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। এটা রেখে দিচ্ছি সাইডে। এখন একটু ঘুরিয়ে নেব।
চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন এরকম করে এবার বের করে নেব। দেখুন আমাদের শেপ দেওয়া হয়ে গেছে। আর 4টার মতো আমি লম্বা শেপও দিয়ে নিয়েছি। সাইড থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলো দিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না। এখন আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে। আমি একসঙ্গে সবগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেব কড়াইটা। দেখুন বন্ধুরা আমি এখনো নাড়াচাড়া করিনি, 3 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু গজাগুলো ভেসে উপরে উঠেছে। এই যে দেখুন, আগে কিন্তু তেলের নিচে ছিল, এবার কিন্তু ভেসে উপরে উঠছে। এবার কিন্তু সবগুলো গজাই উপরে ভেসে উঠেছে। এখন আমি অল্প অল্প করে হালকা হালকা ভাবে উল্টে উল্টে দেব। একসঙ্গে বেশি নাড়াচাড়া করা যাবে না। যে দেখুন সুন্দর করে ভেসে উঠছে। আর গজাগুলো দেখুন আগে কিন্তু অনেকটাই ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে এখন। দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এখন আমি উল্টে পাল্টে নেড়ে দেব। আর এবার কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে। এবার কিন্তু সুন্দর কালার চলে এসছে, আর একটু কালার আসবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, তাহলে কালারটা তাড়াতাড়ি এসে যাবে। আর দেখুন বন্ধুরা ভাজার পরে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এটা একটু সময় লাগিয়ে ভাজতে হয়, তাহলেই সুন্দরভাবে লেয়ারটা খুলবে। এবার দেখুন বন্ধুরা সুন্দর কালার চলে এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর তেল থেকে এগুলোকে তুলে নেব। তেলটা যতটুকু পারবো একটু ছেঁকে ছেঁকে তুলে নেব। আর আমাদের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি শিরাটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর আমাদের যে আগে শিরাটা ছিল এটাও দিয়ে দেব এর মধ্যে, দিয়ে একটু গরম করে নেব। দেখুন লেবুর রসটা দেওয়াতে কিন্তু একটুকু জমাট বাঁধেনি। লেবুটা না দিলে কিন্তু এখানে একদম চাকা চাকা চিনি হয়ে যেত। আবার শিরাটা গরম হয়ে গেছে, এখন গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি গজাগুলো দিয়ে দেব। আর গজাগুলো ভেজে কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। এটা যদি আপনারা আগে ভেজে এরপর শিরাটা বানান তাহলে কিন্তু শিরাটা ঢুকবে না। শিরাও গরম থাকবে, গজাগুলোও গরম থাকবে, তখনই কিন্তু সুন্দরভাবে শিরাটা ঢুকবে। এখন আমি হাতা দিয়ে শিরাগুলো ভালো করে দিয়ে দেব। সামনেই তো হোলি, আর হোলিতে আমরা প্রত্যেকেই মিষ্টি মুখ করি। বাড়িতে এরকম গজা মিষ্টি বানিয়ে আপনারা পরিবারের জন্য পরিবেশন করবেন, দারুণ লাগবে। নিজের হাতে মিষ্টি বানিয়ে পরিবেশন করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি ভালো করে শিরা দিয়ে চুবিয়ে দিলাম যেন সবগুলোর গায়ে খুব ভালো করে লাগে শিরাগুলো। এই মিষ্টিগুলো আমি 5 মিনিটের মতো রেখে দেব শিরার মধ্যে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢেকে রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর রস ঢুকেছে ভেতরেও। তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানান, আশা করছি খুব ভালো হবে আপনাদের গজা মিষ্টিগুলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।